আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আশা করছি যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকের রেসিপি হলো ক্যারামেল সসের একটি রেসিপি। খুবই এসেনশিয়াল একটি আইটেম, যা বিভিন্ন কেকের ডেকোরেশন, ডেজার্ট, ড্রিঙ্কসের ডেকোরেশনে লাগে। তো বাটারস্কচ ক্যারামেল কেক তৈরি করতে এই সসটি আমার প্রয়োজন হবে, তো সেজন্যই এটা তৈরি করা, আর সেই সাথেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের খুবই পছন্দ হবে। পছন্দ হলে একটা লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটা লাইক ভিডিওটাকে আপনাদের মতো অনেক ভিউয়ার্সের কাছে পৌঁছে দেবে। আর আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে এটা অবশ্যই শেয়ার করবেন। কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন রেসিপিটি আসলে আপনাদের কাছে কেমন লাগলো। একই সাথে টেস্টি ফুড বাই শাহনাজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিলে নতুন কোনো রেসিপি ছাড়া মাত্রই তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা তা দেখে নিতে পারবেন। তো চলুন আর দেরি না করে রেসিপি শুরু করা যাক। সসটি তৈরি করতে খুবই কম উপকরণ লাগে। তো চুলাতে একটা প্যান দিয়ে দিয়েছি মিডিয়াম ফ্লেমে, আর 1/3 কাপ চিনি এখানে দিয়ে দিলাম। মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। চিনিটা একপাশে মেল্ট হয়ে গেছে। এখানে স্প্যাচুলা অথবা স্পুন ইউজ না করে প্যানটাকে এরকম নাড়িয়ে নাড়িয়ে চিনিটাকে আরও ভালোভাবে মেল্ট করে নিতে হবে, যাতে কোনো দানাদার চিনি না থাকে, সম্পূর্ণভাবে যাতে মেল্ট হয়ে যায়। এরকম ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আর একটু ভালোভাবে মেল্ট করে নিতে হবে। তো ফ্লেমটা এখানে একটু লো করে দিতে হবে। আমার 1000 ছিল, সেটাকে আমি 600-এর মতো নিয়ে এসেছি। এই ফ্লেমেই এটাকে আমি আর কি ভালোভাবে মেল্ট করে নেব, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। চিনিটা সম্পূর্ণভাবে মেল্ট হয়ে গেছে। এখানে আমি 2 টেবিল স্পুন রুম টেম্পারেচারে থাকা বাটার দিয়ে দিব, দিয়ে এটাকে মিক্স আপ করে নেব। ফ্লেমটা একেবারে লো থাকবে। অ্যাড করে দেব হাফ কাপের মতো ভিভো হুইপিং ক্রিম। এখানে আপনারা অন্য যে কোনো ঘন দুধও ইউজ করতে পারেন। এটাকে ফ্রিজ থেকে বার করে নর্মাল করে নিতে হবে, তারপর ইউজ করতে হবে। আর স্প্যাচুলা দিয়ে এরকম দ্রুত নাড়তে হবে, ধীরে ধীরে এটা মিক্স আপ হয়ে যাবে। তো এভাবে আর কি হুইপিং ক্রিমটা আমাদের মিক্স আপ করে নিতে হবে। এই যে সসটা রেডি হয়ে গেছে, এটার থিকনেসটা এরকম হবে। ঠান্ডা হলে এটা আরেকটু ঘন হয়ে যাবে। এটা আমরা চুলার ফ্লেমটাকে বন্ধ করে নামিয়ে নেব আর অন্য একটা বাটিতে ট্রান্সফার করে নেব। এই যে সসটাকে আমরা এখন এই বাটিতে ট্রান্সফার করে নেব। থিকনেসটা এরকমই হবে। এটাকে আমাদের একটু ঠান্ডা করে নিতে হবে। তৈরি হয়ে গেল ক্যারামেল সস। এটা থিকনেসটা এরকমই হবে, আর এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু থিক হবে। এটাকে ঠান্ডা করে কোনো এয়ারটাইট জারে করে ফ্রিজের নর্মাল পোর্শনে আমরা 15 ডেজের মতো সংরক্ষণ করে যে কোনো কেকে ইউজ করতে পারি, অথবা ডেজার্ট অথবা ড্রিঙ্কসেও ইউজ করতে পারি, বিশেষ করে ডেকোরেশনের ক্ষেত্রে। এই যে এই কেকটি আমি এই সস দিয়ে ডেকোরেশন করেছিলাম। তো ইনশাল্লাহ এই ভিডিওটিও আপনাদের সাথে শেয়ার করব। আজ এই পর্যন্তই। আশা করছি আজকের এই ক্যারামেল সসের রেসিপিটি আপনাদের খুবই পছন্দ হবে। ফিরে আসবো আপনাদের কাছে আরও নতুন নতুন সব মজার মজার রেসিপি নিয়ে। তার আগে পর্যন্ত আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া, আর আমার জন্য দোয়া করবেন। রেসিপিটি এতক্ষণ দেখার জন্য, আমার পাশে থাকার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ।